Mid off. There's one more to come, and this is the third. Picked up the slow ball this time. বিপিএলে বাংলাদেশি একজন ব্যাটার ছক্কার আতশবাজি ফুটিয়েছেন 22 গজে। চোখজোড়া যেন জুড়িয়ে যাওয়ার উপক্রম। মাত্র 18 বলে 50। এমন দৃশ্য হরহামেশায় দেখা মেলে না। বছরের শেষ দিনে সেই বিরল দৃশ্যই ফিরে আনলেন খুলনা টাইগার্সের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে যা দ্রুততম 50-র রেকর্ড। ইতোমধ্যে মাহিদুলকে নিয়ে হইচই পড়ে গেছে ক্রিকেট অঙ্গনে। অনেকে তাকে জাতীয় দলে দেখতে চাইছেন। আমরা এখন যে মাহিদুলকে দেখছি তার কিন্তু এত দূরে উঠে আসার পথটা মোটেও মসৃণ ছিল না। মাহিদুলের বাবা ছিলেন একজন সামান্য দিনমজুর। গরিব ঘরের ছেলে মাহিদুল কিভাবে এত দূর উঠে আসলেন সেই গল্পই থাকছে আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাহিদুল ইসলাম অঙ্কন 1999 সালের 4 মে কুমিল্লার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জীবনের প্রথম দিন থেকেই তার পথ চলা ছিল নানা চ্যালেঞ্জে ভরা। বাবা মা ছিলেন দরিদ্র কৃষক, যারা দিনরাত খেটে কোনো রকমে সংসার চালাতেন। অঙ্কনের ছেলেবেলাটা ছিল দারিদ্র্যের তিক্ততায় ভরা, কিন্তু সেই দারিদ্র্যই তাকে জীবন নিয়ে ভাবতে শিখিয়েছিল। মাহিদুলের গ্রামের একমাত্র স্কুলটি ছিল কাঁচা ঘরের। বইপত্র কিনতে না পারা, শিক্ষার উপযুক্ত পরিবেশের অভাব, এসব বাধার মাঝেও অঙ্কনের বাবার মনে মনে ছিল এক বিশাল স্বপ্ন। তার বাবা সে বুঝতে পেরেছিল ছেলের শিক্ষায় পারে তাকে এই দারিদ্র্যের চক্র থেকে বের করে আনতে। কিন্তু মাহিদুলের মন পড়ে থাকে খেলাধুলায়। অঙ্কনের বাবা ভেবেছিল তার মতো ছেলেকেও হয়তো কষ্ট করে জীবন পার করতে হবে। কিন্তু ক্রমশ তার প্রতিভা সবার নজরে আসতে থাকে। স্কুল ক্রিকেটে তার দারুণ পারফরমেন্স তাকে জেলা দলে খেলার সুযোগ করে দেয়। 2009 সালে 10 বছর বয়সে গোপীবাগের বেঙ্গল ক্রিকেট টাইগার্স একাডেমিতে ভর্তি হওয়া মাহিদুল ঢাকা মহানগর অনূর্ধ্ব-14 ও অনূর্ধ্ব-16 দলে খেলার পর 2014 সালে সুযোগ পেয়ে যান বাংলাদেশ অনূর্ধ্ব-16 দলে। ভারতের বাংলা অনূর্ধ্ব-16 দলের বিপক্ষে খেলা প্রথম ম্যাচে মাহিদুল সতীর্থ হিসাবে পেয়েছিলেন আফিফ হোসেন আমিনুল ইসলাম বিপ্লবকে। 2 বছর পর বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সুযোগ পেয়ে যান মাহিদুল। প্রথম ম্যাচে মাহিদুলের সতীর্থ ছিলেন সাইফ হাসান, আফিফ, আমিনুল, নাইম হাসান ও মকিদুল মুগ্ধরা। 2018 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপও খেলেছেন মাহিদুল। 2018 সালে মাহিদুল লিস্ট এ ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে অভিষেকেই খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি করেন। 2018-19 জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণীতে অভিষেক। কিছুদিন পরে বিপিএলে খুলনা টাইটান্স দলে সুযোগ পেয়ে যান। একই বছর 2018-19 ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ কমিটির সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন। টুর্নামেন্টে তিনি 11 ম্যাচে 420 রান করেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স করেও জাতীয় দলে সুযোগ মিলছে না। কিন্তু গত অক্টোবরে জাকের আলী চোটে সুযোগ পেয়ে যান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে। তবে মাহিদুল একাদশে সুযোগ পাবেন কিনা তা নিয়ে সংশয় ছিলই। সেই সংশয় দূর হয় লিটন দাসের অসুস্থতায়। প্রথম শ্রেণী ক্রিকেটের 44তম ম্যাচের মাঝপথে জাতীয় দলে ডাক পাওয়া মাহিদুল পরের দিনই পেয়ে যান টেস্ট ক্রিকেটের স্বাদ। মাহিদুল তখন জাকেরের চোটে হুট করে জাতীয় দলে ঢুকে পড়লেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর যারা রাখেন তাদের কাছে মাহিদুলের দলে ঢোকাটা কোনো বিষয় হয়ে আসেনি। অন্তত সর্বশেষ 2 মৌসুমের বিচারে ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান ঢাকায় বেড়ে ওঠা মাহিদুল। জাতীয় লিগে 2023-24 মৌসুমে 2টি সেঞ্চুরি করেছিলেন। এরপর বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএলে 6 ইনিংসের মধ্যে 5টি 50 করেন। মাঝে বিপিএলে খুব ভালো না করলেও প্রথম শ্রেণীর ফর্মটা ঢাকা প্রিমিয়ার লিগে ফিরে পান এই উইকেট কিপার ব্যাটসম্যান। মোহামেডানের হয়ে টানা 5 50 করা ব্যাটসম্যানই রানের হিসাবে সবার ওপরে ছিলেন সেই ওয়ানডে লিগে। 16 ইনিংসে 1 সেঞ্চুরি ও 7 50-তে 647 রান করা মাহিদুল ডিসমিসাল করেন 19টি। একমাত্র টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অভিষেকেই 0 রানে আউট হন, যদিও পরের ইনিংসে 29 রান এসেছিল তার ব্যাট থেকে। সদ্য সমাপ্ত এনসিএল টি20তেও ভালো করতে পারেনি মাহিদুল। প্রত্যাশার ধারে কাছেও পৌঁছাতে পারেননি তিনি। 6 ম্যাচে মোট 90টি রান সংগ্রহ করতে পেরেছিলেন তিনি। স্বদেশি বোলারদের বিপক্ষে ভীষণ ছন্নছাড়া লেগেছিল তাকে। সবাই হয়তো ধারণা করেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও মাহিদুল অঙ্কন করবেন ধূসর কোনো এক চিত্র, কিন্তু না, প্রথম ম্যাচেই সবাইকে চমকে দিলেন। আগ্রাসী তুলির আচড়ে হোম অফ ক্রিকেটের ক্যানভাসে তিনি এঁকে দিলেন বর্ণিল এক চিত্রকর্ম। 50 ছাড়ানো ইনিংসটিতে তিনি ছক্কা মেরেছেন 6-6টি। তার সামনে শরীফুলের মতো বোলাররা ছিলেন একেবারে অসহায়। শেষ পর্যন্ত মাত্র 22 বলে 59 রান নিয়ে অপরাজিত থেকেছেন তিনি। দর্শক, মাহিদুলের ব্যাটিং কেমন লেগেছে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।